Hey, hi everyone, welcome back to my channel and good morning. এখন বাজে সকাল 8টা 8:30 মতো। এখন দেখে কে বলবে 8টা 8:30 বাজে, মনে হচ্ছে এই জাস্ট সন্ধে নামবে। মানে আকাশটার জাস্ট অবস্থা দেখো, ঘন কালো মেঘে ভর্তি, এক্ষুনি বৃষ্টি নামলো বলে। তার আগে আমি ফুল টুলগুলো তুলে নিই, আর ছাদে এসেছিলাম ফুল তুলতে। তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই ফুলগুলো। ফুলগুলোর কালার গুলো জাস্ট দেখো, একটা টাইম ফুল আর ওটা মর্নিং গ্লোরি। ভীষণ সুন্দর কালার, না এত ভালো লাগছে দেখতে কি বলবো। আরো নানা রকমের ফুল ফুটেছে, বাট সেগুলো আমি পরে কোনো ব্লগে শেয়ার করে দেবো। আর এখন যাচ্ছি নিচে, নিচে গিয়ে আমাকে এখন পুজো টুজো করতে হবে। তো তার আগে সকালের ব্রেকফাস্টের কি করেছি সেটা দেখিয়ে দিই। আজকে করেছিলাম রুটি, আর সাথে করেছিলাম আলুর তরকারি। আর এটা সাদা আলু চচ্চড়ি না, মানে এমনি নর্মাল কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুর তরকারি করেছি। আর এখানে সমস্ত সবজি কাটা আছে, থোর, বেগুন, পটল, আলু, কুমড়ো সমস্ত কেটে রেখেছি। আর এখানে চিকেন আনা হয়ে গেছে, এটা ধুয়েও রেখে দিয়েছি। আর আজকে চিকেনটা করব আলু পেঁপে দিয়ে চিকেনের ঝোল, যেটা মানে খেতে কেউই পছন্দ করে না, বাট আমার ভালো লাগে। আলু পেঁপে দিয়ে চিকেনের ঝোল বেশ পাতলা পাতলা হয়, আর গরমের দিনে এরকম রান্না মানে ভীষণ উপকারী। আর এই যে মানে ব্রেকফাস্ট রুটি তরকারি আর পেঁয়াজ কুচি নিয়েছি। কেউ পেঁয়াজটা দেখে এরকম মানে নাক সিটকিও না। যাই হোক, অনেকে খেতে ভালোবাসে, অনেকে খেতে ভালোবাসে না। আর ঝমঝমিয়ে তো বৃষ্টি নেমেছে। আর এখানে আমি মাছগুলো, ইলিশ মাছ, আগের দিনের ইলিশ মাছ এনেছিল, মাথাগুলো রয়ে গেছিল, তো মাথাগুলো ভেজে নিচ্ছি। কারণ ওই মিক্স তরকারির মধ্যে এই ইলিশ মাছের মাথাটা দেব, তাতে মানে টেস্টটাও বাড়বে আর তরকারিটাও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো এখানে মাছের মাথাগুলো ভেজে রেখে দিয়েছি। আর সেই সেম তেলের মধ্যে দিয়েছিলাম পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়েছি ফোড়নে, দিয়ে সমস্ত সবজি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। আর এর মধ্যে দেবো সামান্য পরিমাণ চিনি আর স্বাদ অনুসারে লবণ। চিনিটা অপশনাল, যদি কেউ না চাও দিতে হবে না, তবে চিনিটা দিলে একটু টেস্টটা ভালো হয়। তো এখানে সবজিগুলোকে লাল করে ভেজে নেব, ভালোভাবে ভেজে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি সমস্ত গুঁড়ো মশলা, মানে হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা হাফ চা চামচ, আর ধনের গুঁড়োটা 1 চা চামচ দিতে হবে। মানে ধনের গুঁড়োর পরিমাণটা একটু বেশি, জিরের গুঁড়োর পরিমাণটা একটু কম। আর হলুদ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আর সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। এখানে সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে, এবার মাছের মাথাগুলো ভেঙে ওর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নিলেই রেডি ইলিশ মাছের মাথা দিয়ে মিক্স তরকারি। এটা গরম রুটি বা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে, মানে জাস্ট অসাধারণ লাগে। এর সাথে আর কিছু না হলেও চলে, এতটাই টেস্টি হয়। আর এই তরকারি তো করা হয়ে গেছে, এবার বসিয়ে দিয়েছি ভাত। এখানে সাইডে ভাতটা হয়ে যাক। আর ভাত তরকারি সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে আমি এখানে বসিয়ে দিয়েছি চা। আমাদের বাড়িতে 2 রাউন্ড চা না হলে একদমই চলে না, তো সেই কারণে চা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি আলু আর পেঁপে, লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব, লাল করে ভেজে তুলে নেব। আর আলু পেঁপে দিয়ে চিকেনের ঝোল আমার চ্যানেলে ছাড়া আছে, দেখে নিতে পারো। আর এখানে এই যে আমার কালুয়া শুয়ে রয়েছে, মানে কালু শুয়ে রয়েছে, ঘুমাচ্ছে, নাক ডেকে ঘুমাচ্ছে। আর তার ঠিক মানে ওই ঝমঝমিয়ে বৃষ্টি নামার আধা ঘন্টা পরে আকাশটা দেখো একদম মানে সেই পুজোর আকাশের মতো হয়ে গেছে। আর এখানে মশলা আমি বেটে নিয়েছি, আদা, রসুন, গোটা গরম মশলা সমস্ত কিছু বাটা হয়ে গেছে। আর এদিকে আলু পেঁপে ভেজে তুলে রেখে দিয়েছি। আর এর সাথে আমি ওই সেম তেলের মধ্যে পেঁয়াজগুলোকে ভেজে নেব, পেঁয়াজ আর গোটা গরম মশলা দিয়ে ভাজা ভাজা করে নেব। তারপরে ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে না জিরের গুঁড়োটা না দিলেও হয়, মানে শুধু হলুদ গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে করলে বেশি মানে ভালো হয়। আর জিরের গুঁড়ো যদি দিতে হয় হাফ চা চামচ জিরের গুঁড়ো দিলে টেস্টটা বেশি ভালো আসবে।
আর আমি এখানে তোমার জিরের গুঁড়ো দিইনি, জিরের গুঁড়োটা স্কিপ করে গেছি। আমি এখানে হলুদ গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়েছি। আর এখানে দিয়েছি ফেটিয়ে রাখা টক দই। টক দইটাও স্কিপ করতে পারো যদি কারোর মনে হয় যে টক দই দেবো না, তো টক দই না দিলেও চলবে। এবার মাংসগুলো দিয়ে ভালোভাবে মানে কষিয়ে নিতে হবে। লো ফ্লেমে ঢেকে ঢেকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মানে এই টাইমে কোনো জল দেওয়া যাবে না। আর এখানে আমার মাংসগুলো কষানো রেডি। এর মধ্যে দিয়ে দিয়েছি আলু আর পেঁপেটা। এবার আলু আর পেঁপেটা দিয়ে ভালোভাবে কষিয়ে জল ঢেলে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি আলু পেঁপে দিয়ে চিকেনের ঝোল। আর এখানে দেখো রান্না করতে করতে আবারও মানে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। আর এটা হচ্ছে রাতের খাবার। এখানে আমি নানপুরির জন্য আটাটা মেখে রেখেছি, ইস্ট দিয়ে মেখেছি, তো সেই কারণে এত ফুলে গেছে। আর এখানে কিছুটা চিকেন আমি তুলে রেখেছিলাম। তো এখানে নিজের মন মতো একটা কিছু করছি, হোয়াইট চিকেন টাইপের কিছু একটা বানিয়েছি, জানি না কি বানিয়েছি, আমার নিজেরও মনে নেই কি বানিয়েছি। আর সকালবেলা একটু বেরিয়েছিলাম মানে কিছু কাজে বলতে রিপোর্ট আনার ছিল, ব্লাড টেস্ট করতে দেওয়া ছিল। অসুস্থ মানুষ আর কি, ব্লাড টেস্ট করতে দেওয়া ছিল, তো সেই রিপোর্ট গুলোই আনতে গেছিলাম। এসে দেখি এই অবস্থা, তোমরা কি কিছু দেখতে পেলে? তো উপরে ছিল একটা বড় সাপ, তো সেই কারণে সবাই চিৎকার চেঁচামেচি করছিল। যাই হোক, এখন বর্ষার সময় সবাই একটু সাবধানে থেকো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ইচ্ছা আছে সপ্তাহে 3টে বা 2টো করে লং ব্লগ ছাড়ার। আর দেখা যাক কি কতদূর কি করতে পারি। প্রচুর ভিডিও পেন্ডিং পড়ে রয়েছে, তো সেগুলো দেওয়ার ইচ্ছা আছে, কারণ সামনেই পুজো রয়েছে, পুজো ব্লগও আসবে। তো সেই কারণে, তো যাই হোক, আজকের মতো টাটা। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আমাকে বা আমার ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।